আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকটা বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করবো বলে আশা করি ভালো লাগবে। তার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তো আমি আজকে যে ডাটা দিয়ে মাছ রান্না করব, ডাটার শাক আর ওই যে মুরগির মাংসটা ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে আমি টিকা বানিয়ে বাচ্চাদের জন্য রান্না করবো। তো আমি মাংসটা সিদ্ধ দিয়ে দিলাম, মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, যেহেতু আমার লাইনের গ্যাসটা তেমন একটা নেই। তা আমি দুইটাতে দুইটা বসাই দিচ্ছি, ওখানে আমি মাংস সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে ডাটা দিয়ে মাছ রান্না করব সেটা আমি কষিয়ে নিচ্ছি। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ডাটাটা দিয়ে দেবো। তা আমি 2 চুলাই রান্না করতেছি। তো এখানে আমি তো মশলাটাকে কষিয়ে নিলাম। আমি লাইনের গ্যাসটা একদম কম, এই জন্য আমি চুলাটা উল্টে বসিয়ে দিলাম। তো দেখলাম না চুলাটাতে কড়াইটা বসতেছে না, শুধু নড়তেছে, এই জন্য আবার ঠিক করে কড়াইটা বসিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাটাটা কষিয়ে নেব। ওইখানে হয়তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো আমি নামিয়ে নিয়ে এখানে আমি ডাটার শাকটা বসিয়ে দেবো। তো আমি এভাবেই রান্না করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 চুলায় রান্না করলে দেখা যায়। তো আমার ডাটাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, তো আমি তো বুকের যে সলিড মাংসটা আছে ওইটা আমি টিকা বানিয়ে রান্না করে নেবে। তো আমার ডাটার তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে নামিয়ে নেব। তো আমি এখন শাকটা বাগার দিয়ে নেব। তো আমি তো শাকটা কারেন্টের চুলায় সিদ্ধ দিয়ে দিলাম, সবাই দেখতে পেলেন। এখন আমি গ্যাসের চুলায় তো শাকটা বাগার দিয়ে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে চিকেনটা সিদ্ধ করে রাখছি ওইটা আমি ব্লেন্ডার করে নেব। তো এই পর্যায়ে যারা এসে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যাবেন। তো আমি যে চিকেনটা রেখেছি এখানে কিছুটা বেসন আর কিছুটা কাবাবের মশলা আর একটু সয়া সস দিয়ে ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি লবণও দিয়ে দিছি। তো এটাকে আমি গোল গোল টিকার মতন শেপ দিয়ে ভেজে নেব। আমি যেভাবে কাজগুলো করি সেভাবে আমি সবার সাথে শেয়ার করলাম। এখানে আমি আর কোনো ভিডিও ডিলিট করা হয়নি, বা যা করছি পুরোটাই ভিডিও করে নিছি, এখানে কোনো ডিলিট বা কাটাছাড়ি কিছু হয় নাই। তো এরকম করে আমি কাজগুলো করি, সেটাই সবার সাথে শেয়ার করলাম। তা আমি টিকাগুলো ভেজে নেব। তো এগুলো ভেজে আবার আমি একটু রান্না করব। তো এইভাবে টিকা বানিয়ে কিন্তু পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো এভাবে ভাজলে খুব মজা হয় খেতে। তো আমি তো এখানে কিছু গরম মশলা তেলের ভিতর দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভেজে তারপর মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করব। তো আমি মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়া দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তো দিয়ে কষিয়ে তারপর টিকাগুলো আমি দিয়ে দেবো। তো আমি রান্নাটা সেরে বিকালে একটু বাইরে যাব, মানে ঈদের যে বাজার আছে সে বাজারটা করতে বাইরে যাব। ঈদ তো চলে আসলো, রোজার ঈদ চলে গেলে এখন কুরবানি ঈদ চলে আসলো। সবাইকে জানিয়ে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো এইভাবে টিকা বানিয়ে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো এইভাবে মাছ দিয়েও রান্না করা যায় টিকা বানিয়ে। তো আমি মাংসটা শেয়ার করব, অন্য কোনো দিন মাছের রেসিপিটাও শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম। যেহেতু এই কড়াইটা একটু বড়, তাই আমি ছোট কড়াইতে
ঢেলে নিলাম। তো বিকালে আমরা একটু আরাফেলে গেছিলাম বাইতে, তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম ঈদের জন্য। দেখা যায় কিছু বাটি শোপিস ছিল, ওগুলো কিনে নিলাম। তো তারপর আবার আসার সময় আমরা ঈদের বাজার করে নিয়ে আসলাম। আমি আর আমার বড় আপা গেছিলাম তো এই তো আরাফেলের শোরুমে। তো এই শোরুমে আসলে যা দেখি তাই পছন্দ হয়ে যায়, সব কিছু মনে হয় একসাথে কিনে নিয়ে বাড়ি চলে যাই। তো কি করব, সব কিছু তো আর কেনা সম্ভব না। যেগুলো খুব বেশি প্রয়োজনীয় সেগুলো কিনে নিলাম। তো এই তো আমার বড় আপা দেখতেছো কি কিনবে, তো এই তো আমি বাসায় চলে আসলাম, ঈদের বাজারও করে নিয়ে আসলাম। তো অবশ্যই আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।